বাপেরা নজওয়ান তরুণেরা আসেন আমার নবী পাকের একটু শিশুবেলা আলোচনা করি। আম্মা জান হযরত আমিনা হুজুর বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার রেহেমে চলে আসলো, আব্দুল্লাহর পাসিনা থেকে, আব্দুল্লাহর পিসিনা থেকে নূরে মুহাম্মদ রাসূল যখন আমার পবিত্র রেহেমে চলে আসলো, আমি আমিনা আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লাগলো। আমি আমিনা চিন্তিত হতে লাগলাম, আমি আমিনা অবাক হয়ে যেতে লাগলাম। এই খুশবু এত বাড়তে লাগলো, এত খুশবু ছড়াতে লাগলো, পুরো মক্কার অলিতে গলিতে এই চর্চা শুরু হয়ে গেল। এই চর্চা হতে 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 রাসূল পাকের দাদা জান আব্দুল মুতালিবের কানে উঠে গেল। রাসূলুল্লাহ দাদা জান আব্দুল মুতালিব এই সময় তিনার রাসূলুল্লাহ দাদি জানকে ডাক দিলে, ডেকে বলতে লাগলেন, চারিদিকে চর্চা হচ্ছে আব্দুল্লাহর পরিবার আমাদের পুত্রবধূ কি আতর মাখে, এই আতর নাকি পুরো মক্কার অলিতে গলিতে খুশবু ছড়াচ্ছে, অথচ কেউ বলতে পারছে না এই আতর মক্কার কোনো বাজারে পাওয়া যায়, মক্কার কোনো দোকানে পাওয়া যায়। এবং আমি আব্দুল মুতালিবও বুঝতে পেরেছি এই আতর আমিও দূরে দূরে যাই বিভিন্ন শহরে, এই আতর কোনো জায়গায় পাওয়া যায় আমার জানা নাই। এ দুনিয়ার মানুষেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে ডাক দিলে, ডাক দিয়ে বলতে লাগলে, এ আমিনা রে, সবার মুখে একটাই কথা, এ আতর কোথা থেকে পাও মা, বলো কোথা থেকে পাও মা খো, যেটা মক্কার কোনো জায়গাতে পাওয়া যায় না। আমার রাসূল পাকের আম্মা জান হযরত আমিনা হুজুর নিজের মুখে থুতু জবানে নিক্ষেপ করলেন, জমিনে ফেললে, সঙ্গে সঙ্গে ওই যেমন আতরের শিশি খুললে, ঢাকন খুললে খুশবু ছড়িয়ে যায়, বড় বড় করে খুশবু বাইর হয়, ওই সুতু থেকে খুশবু বাইর হতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা জান আম্মা জান আতর আমিনা মাখে না কেন, আমি কোনো আতর ব্যবহার করি না, এ খুশবু আমার মনো ব্যবহার করা খুশবু নয়। আর আমার আব্বা আম্মা এই খুশবু আমার গর্ভে যিনি রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমার নবী কত বড় নিয়ামত বুঝতে পাচ্ছেন? কি গো বলবেন তো? সেই রাসূল ছেড়ে দিয়ে দুনিয়ার কোথায় ছুটছো যুবক? কোথায় হাতড়াচ্ছ? কোথায় বসে থাকছো? কোথায় উঠা বসা করছো? কাদের পিছনে ছুটি করছে? রাসূল ছেড়ে দিয়ে নবীর দুশমনদের আপন করেছো, নবীর দুশমনদের বন্ধু করেছো, নবীর দুশমনদের সহযোগিতা করছো, যারা তোমার নবীর দিনকে মিটাতে চাইছে, যারা তোমার নবীর শানে গুস্তাখি করে, ছোট বড় কথা বলে, নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চায়, নবীর দিনকে মিটিয়ে দিতে চায়, তাদের সঙ্গে যুবক উঠা বসা করো। হাত্তাকে আমার নবীর যারা বিরোধী করছে, মাফ করবেন ভাষা খারাপ লাগলে কিছু করার নেই, তাদের শরীরের দুর্গন্ধে কাউকে যদি জেন ধরে ওই জেন পর্যন্ত ছেড়ে পালাবে, সেরকম কিছু জালিম শয়তান আমার নবীর বিরোধী করছে না, করেন। আর আমরা মুসলমান ঘরের যুবক, এই তুমি ওখানে গাছে হেলান দিতে নিয়েছি, কি দুঃখ তোমার মনে? জন জন ছেলে বস, এইটাই তো দুঃখ। তোমরা মাছানে বসো, চায়ের দোকানে বসো, ক্লাবে বসো, পার্টি অফিসে বসো, ফুটপাতে বসো, সিনেমা যাত্রা গান যেখানে বসতে নিষেধ করেছে সেখানেও বসো। হাইরে যুবক, কাদের পাল্লায় পড়ে গেলে? তোমার নেতার আলোচনার মাহফিলে বসবে না,
এখানে বসা তোমার নসিবে হচ্ছে না, এখানে বসতে তোমার দিল চাইছে না, এখানে বসলে তোমাকে শয়তান অসহসাদে তুলে দিচ্ছে, এখান থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে। তোমার কি ভয় হয় না? তোমার তো মৃত্যু এক্ষুনি হয়ে যেতে পারে, তোমার কবরে তো কেউ যাবে না, তোমার আব্বা আম্মা নেতা নেত্রী কেউ যাবে না, তোমার কবরে নূর নবী আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি দুনিয়ায় নূর নবীর হও, নবী তোমাকে কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি দুনিয়ায় রাসূলের না হও, তা তোমার কি দশা হবে? আল্লাহ নবী বলেছেন জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে কবরকে তাদের জন্য যারা ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, মুনাফিক মুসলমান, তাদের জন্য কবরকে জাহান্নামের একটা গর্ত করা হবে এবং সেখানে দাও দাও করে আগুন জ্বলবে। 99টা সাপ দেওয়া হবে, এক একটা সাপের দুটো করে মুখ থাকবে। দুনিয়াতেও দুমুখো সাপ দেখেছো না? দেখো একটু ভয় করো যুবক। আমার নবীর কোন কথা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। আমার কোরআনের কোন কথা পৃথিবীর কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি। কয়েক লক্ষ কোটি মিলিয়ন টাকা খরচ করে বছরে বছরে কোরআনের ভুল বার করার জন্য পৃথিবী বিখ্যাত দেশগুলো, আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, সবাই রিসার্চ করছে কোরআনের ভুল বার করার জন্য। শোনো বন্ধুরা, কেউ 20, কেউ 30 বছর রিসার্চ করে তারা বলতে লেগেছে কোরআনের তো ভুল নাই, আমার একটা ভুল পেয়েছি, ওই ভুল হলো কোরআন না মেনে আছি। তাই আজ আমি কথা দিলাম, কোরআন মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের সন্তান তোমরা, সেই ঘরে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে। আজকে তোমাদের আদর্শ কি? তোমাদের বসার জায়গা কোথায়? তোমাদের করণীয় কি? তোমাদের কাজ কি? কি জন্য আল্লাহ দুটো হাত দিল? কি জন্য কান দিল? কি জন্য চোখ দিল? কি জন্য জবানে কথা দিল? কি জন্য পা দিল? কি জন্য জিন্দেগি দিল? কি জন্য ভালো মন্দ বুঝার জন্যই তো দিমাগ দিল। এগুলো পেয়েও যদি তুমি সঠিক রাস্তায় না চলো, তাহলে তোমাকে আমাকে মুনাফিক বলা হবে। আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের কঠিন নির্মমতম জায়গায়। এবং আল্লাহর কোরআন যাদেরকে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর নাই বলেছে, তারপরে আরেকটু এগিয়ে গিয়ে বলেছে বালহুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছো যুবক, তোমরা কি চতুষ্পদ জন্তুর ন্যায় হতে চাও? তার থেকেও নিকৃষ্ট হতে চাও? তাহলে চতুষ্পদ জন্তুগুলোর সঙ্গে উঠা বসা বন্ধ করো। আমরা মনে করি দুটো হাত দুটো পা আমাদের সঙ্গে থাকে, কথা বলে, খাই দায়, এগুলো মনে হয় মানুষ। আরে না, সূরাতে সকলে মানুষ হতে পারে। কোরআন তাদেরকে চতুষ্পদ জন্তুর নাই বলেছে এবং তার থেকেও নিকৃষ্ট বলেছে। শুনছেন তো নাকি? একটু বোঝো আমার ভাইরা। এসেছে এই কারণে। আর মাদ্রাসাগুলোতে এই সত্য শিক্ষা হয় বলে আজ জালিম অত্যাচারীরা, সমাজ বিরোধীরা, খুনিরা, রেপিস্টরা, দাঙ্গাবাজরা, চরিত্রহীনরা মাদ্রাসার বিরোধী করে। এ সমাজে মাদ্রাসা বিরোধী লোক আছে না? না। যারাই মাদ্রাসার বিরুদ্ধে, মনে রাখবেন, হয় গাঁজাখোর, নাই পাতাখোর, নাই সুদখোর, নাই জেনাখোর, নাই খুনি, নাই দাঙ্গাবাজ, নাই সমাজ বিরোধী, নাই লুটেরা, কোন ভালো লোক মাদ্রাসার বিরোধী করে না। কেন? মাদ্রাসা মানুষ তৈরি করার কারখানা। জোরে বলুন সুবহানাল্লাহ।
দুটো হাত, দুটো পা, দুটো চোখ তো দিয়েছে। এ হাত চালাতে হয় কোথায়? মাদ্রাসা শিক্ষা দেয়। এ পা চালাতে হয় কোথায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এ কান চালাতে হয় কোথায়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এ জিন্দেগি চলার উত্তম আদর্শ কোন রাস্তা? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। স্কুল কলেজে উত্তম মানুষ তৈরি হয় না, ওখানে পেটের শিক্ষা দেওয়া হয়। কি করে রুজি ইনকাম করবে, কি করে দুনিয়াদারি করবে, কি করে পেটের পেট চলবে, এই শিক্ষা ওখানে দেওয়া হয়। ভালো মানুষ তৈরি করার কারখানা মাদ্রাসায় দেওয়া হয়। কথা মাথায় ঢুকছে? অতএব ভাইরা আমার, সেই মাদ্রাসাকে প্যার করুন। আজ আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা আমাদের ছেলেদের ঘরে মাদ্রাসা থেকে দূরে রেখেছি, আছি না? না, তাহলে আমাদের উপরে লানত তো হবেই। আমরা তো বেইজ্জতি হব, আমরা তো অপমানিত হব, আমরা তো পদদলিত হব, আমরা তো ধ্বংস হব। কিছু করার নেই। আমরা তো নিজেরা নিজেদের ঘরে ঘৃণা করি, তাহলে অন্যজন তো আমাকে লুটবেই রে বাপ। কথা বুঝে আসছে তো নাকি? আমরাই আমাদের মাদ্রাসা, বাচ্চাদের ঘরে মাদ্রাসার দিকে গুরুত্ব দিই না। হ্যাঁ, ডাক্তার বানাও, ইসলামে ইজাজত। জজ বানাও, ইসলামে ইজাজত। উকিল বানাও, ইসলামে জায়েজ। পুলিশ বানাও, ইসলামে জায়েজ। নেতা বানাও, ইসলামে জায়েজ। কিন্তু মনে রাখো, প্রথম শিক্ষা তোমাকে তিনটে দিতেই হবে। যে বাপ মা তার সন্তানকে এই তিনটে শিক্ষা দেবে না, ওই বাপ মা কিয়ামতের দিন ধরা পড়বে। নাম্বার 1, নবীর প্রেম ও আদব, যেটা মাদ্রাসায় দেওয়া হয়। নাম্বার 2, আহলে বায়াতদের প্রেম ও আদব, মাদ্রাসায় দেওয়া হয়। নাম্বার 3, কোরআনের শিক্ষা, মাদ্রাসায় দেওয়া হয়। তারপরে আপনার ছেলেকে জজ বানান। ও জজ কখনো ভুল রায় দেবে না, ও জজ কখনো মুখ চেয়ে রায় দেবে না, ও জজ কখনো সংবিধান বিরোধী রায় দেবে না, ও জজ কোনোদিন মানবতার বিরুদ্ধে রায় দেবে না। তাতে জান চলে যায়, চলে যাবে। আমি ভুল রায় দেবো না। তাই আপনাকে বলতে হবে, আপনার সন্তানকে এই তিনটে শিক্ষা দিয়ে জজ বানান। আর যদি না দেন, তাহলে আপনার ছেলে এমন জজ হবে, সংবিধানের বাইরে গিয়ে আস্থার উপরে রায় দেবে, যেমন বাবরি মসজিদের রায় দিয়েছিল। এই জানেন তো না? কথাটা কি কষ্ট হয়ে গেল নাকি? আপনারা ভুলে যেতে পারেন অনেক কিছু, আমরা ভুলি না। কেন ভুলি না? কেন আমরা এখান থেকে ভালোবাসি। কিন্তু তোমরা আমার ভাই, তো তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমার লেবাস নিয়ে ভুল থাকতে পারে, বলি আমি ঝগড়া করতে আসিনি। হালকা বয়স একটু হবে, একটু লাফালাফি করবে, কিন্তু ইসলামের মূল ধারা থেকে সরে যাচ্ছ কেন? ইসলামের মূল জায়গা থেকে সরে যাচ্ছ কেন? তুমি তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা দেওয়ার পরে তোমার ছেলেকে ডাক্তার বানাও। ও ডাক্তার হবে, কসাই হবে না। এখন অনেক ডাক্তার হয়েছে কসাই, বোঝেন তো নাকি? 3 দিন আগে মারা গেছে, তারপরেও তাকে অপারেশন করেই যাচ্ছে আর পয়সা লুটেই যাচ্ছে। এরকম কসাই আছে না? না। হ্যাঁ রে বাবা, একের পর এক বুঝতে পেরেছে কি বিমার, তারপরও এই রিপোর্ট করো, ও রিপোর্ট করো, এই রিপোর্ট করো, এই করো, এই করো। গরিব মানুষ 15,000 টাকা বিল। আর যেখান থেকে রিপোর্ট করবে সব কনসেশন। এগুলো ডাকাত নয়? এক কথা বলছেন না? মনে রাখবেন, যদি তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা দাও আর তারপরে ডাক্তার বানাও, ও ছেলে কিন্তু এরকম হবে না। ওর মধ্যে আল্লাহর ভয় থাকবে। তারপরে তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা দাও, দিবার পরে তোমার ছেলেকে ডাক্তার বানাও, তোমার ছেলের হাতে কোনোদিন এই তিলক তোমার মতো কোনো গুণ রেপ হবে না। আর যদি তোমার ছেলেকে দ্বীনি শিক্ষা না দিয়ে ডাক্তার বানাও, ও কত তিলক তোমাকে জানলে নেবে। জানেন তো তিলক তোমাকে ভুলে গেছেন নাকি? ভুলে গেছে। এখন কারো মনে হতে পারে অমুসলিম মেয়ের কথা আপনি ধর্ম সবাই বলছেন কেন? তুই ধর্মটাকেই তো বুঝলি না। ধর্ম তো মানুষকে ভালোবাসার নাম। তার ধর্ম কি সে জবাব দেবে, আমার ধর্ম কি আমি জবাব দেব? সে আমার বোন হয়, সে মানুষ, সে নারী জাত, মায়ের জাত, সে বাপ আদম মা হাওয়ারই সন্তান। তাকেও ভালোবাসা, তার জন্য কষ্ট পাওয়া, এটা একটা ইমানেরই পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে এই নারীদের উপরে বা তিলোত্তমা হোক আর মুসলিম না যেই হোক, কোন নারীর উপরে জুলুম হবে, যার দিলে ব্যথা নেই, তার মধ্যে ঈমান কিসের হবে? এই শুনছেন তো নাকি? হ্যাঁ, যদি ভুল আজ করি এত সব লেগিয়ে বসে আছে, দেখো না, বাপ রে বাপ। চলো
ডাকো না এক জায়গায় বসে একটু মোনাজেরা হোক। কি বাইরে বাইরে চিল্লে লাভ নেই, চলো না দেখি বসে এক জায়গায় ডিবেটে মোনাজেরা হবে। ভাইরা আমার, ছেলেকে দ্বীনি শিক্ষা দেন, দিবার পরে পুলিশ বানান। আপনার ছেলে যখন দ্বীনি শিক্ষা শিখে পুলিশ হবে, ওই ছেলে কখনো ঘুষখোর হবে না, ওই ছেলে কখনো সমাজ বিরোধী হবে না, ওই ছেলে কখনো মিথ্যা কেস দেবে না। ওই ছেলে জানার পরও যে ছেলেটা নির্দোষ, তুলে নিয়ে যে নেতার পা চাটার জন্য তাকে কখনো পিটবে না। আর আপনার ছেলে যদি দ্বীনি শিক্ষা না জানে, তাহলে নিরীহ ছেলেদেরকে তুলে নিয়ে যে জেলের মধ্যে পিটিয়ে মেরে দেবে, বা আনিস খানের মতো ছেলেকে ছাদ থেকে ঠেলে ফেলে দেবে। কথা বুঝে আসছে না? নাই। এজন্য দ্বীনি শিক্ষার দরকার আছে না? না। আর এই দ্বীনি শিক্ষাকে মিটিয়ে দিবার পরিকল্পনা একটা চলছে। তা আপনারা উম্মতে মুহাম্মাদি, আপনারা বলুন, এই দ্বীনি শিক্ষা বাঁচাবার জন্য দায়িত্ব লিয়া দরকার আছে না? নাই। হাত তুলে সাক্ষী দেন, দায়িত্ব লিবার দরকার আছে না? নাই। একটু মহব্বতে বলুন, দায়িত্ব আছে না? নাই। নারে দিবে, নারে দিবে। আল্লাহ কবুল করেন। এ দায়িত্ব কতটা লিবার আছে একটুখানি টেস্ট করে তাহলে দেখে নি। 5টা লোক বলুন তো দেখি, এই বিল্ডিংটা সামনে বছরে ঢালাই হবে, কমসে কম 5টা লোক বলুন তো দেখি 10,000 করে টাকা দিতে পারবে? এখন যদি নাও থাকে লিখে দেবেন, 2-4 মাস 5 মাস পরে দিয়ে দেবেন, কারণ দেরি করলে হবে না। সামনে বছর জলসার আগে যেন ঢালাই হয়ে কমপ্লিট হয়ে যায়। 5টা লোক হাত তুলে বলুন, সর্বপ্রথম কে হাত তুলে দেখি যে আমি 10,000 টাকা দেবো। এবার দেখি কারা ডিউটি নেয়। মুখে তো খুব বলতে, হ্যাঁ আমি যেটা চেয়েছি সেটা আগে বলুন। 10,000 করে টাকা 5টা লোক, 10,000 টাকা কি বেশি নাকি? কে হাত তুলে প্রথম দেখি, কার দিল কাঁদে দেখি বলুন। মোবাইল তো কিনেছেন দামি দামি, মাসে রিচার্জ করছেন, 5টা লোক মাত্র চেয়েছি, সর্বপ্রথম কে হাত তুলে দেখবে? 10,000 টাকা কি বেশি বলে ফেললাম? তাহলে আমরা হাত তুলে বললাম যে আমরা দায়িত্ব লব। তো দায়িত্ব লিবার নমুনা তো এইটা, এটা একটা নমুনা। গত বছর জলসা করে নামলাম, রাস্তায় ডেকে যা খরচটা দিয়েছিল তা থেকে দিয়ে দিয়েছি, মনে আর কিছু বাকি আছে সেটাও দিতে হবে। ওই যে এক ভাই হাত তুলেছে, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটা কেউ উঠলে হবে না, এই 5টা আলো তুলবো তারপরে জলসা করবো। একটা হলো 4টে দরকার, এই 4টের মধ্যে প্রথমে কে দেয় দেখি? নিজাম ভাই, পোড়ামারিতেই বাড়ি, সেও 10,000 টাকা দেবে। 2টো হলো। মারহাবা বলুন, বলুন মারহাবা। অসুবিধা হচ্ছে তুললে? না তুললে হবে কি করে? সামনে বছর ঢালাইটা দেবেন না? তা 3 নম্বরে কে আছে? 5টা লোক চেয়েছি, একটুখানি দেখি বাপ। ওই তো মাশাআল্লাহ, নেই কে বলে যাই দেখেন। ছোট ছোট জঙ্গলেও বাঘ থাকে। আমার মুরব্বি এক বাপ 5-10,000 টাকা দেবে, 3টে হয়ে গেছে, আর 2টো দরকার। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। সৈয়দ গাজী, শহীদ গাজী, আর 2টো দরকার। এই 2টোর মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? কার দিলটা প্রথম চাইছে যে আমি দেবো 10,000 টাকা? বলুন। 2-4-5 মাসের মধ্যে দিয়ে দেবেন, বেশি দেরি করবেন না, কারণ ঢালাইটা দিতে হবে। সামনে বছর জলসায় আসার আগে যেন দেখি ঢালাই হয়ে গেছে। আবু রাইহান, মুজারুল হক, কথা বুঝে আসছে? বলুন, দাঁড়ান রাখুন, বলুন। আর 2টো দরকার, 10,000 টাকা। আর 2টো হবে না, 3টে হয়ে গেল তো। আর 2টোর মধ্যে কে প্রথম হাত তুলবেন? বাপ, অত সহজ নয় প্রেম করা, অত সহজ নয়। মুখে বলতে খুব সহজ লাগে, কাজে করে দেখাও। হ্যাঁ, 100 বিঘে জায়গা কিনেছি আমার পীরের নামে। ভক্ত মুরিদ তো অনেক, ভালোবাসার লোক তো অনেক, কিন্তু কেউ সাহস করে কিনে তো আগিয়েছে। আজকে সে জায়গায় স্কুল চলছে, বাচ্চারা পড়ছে, কথা বুঝে আসছে। আবার আমাদের টাকা হলে অনেকের বুক ফেটে যায়, শুধু চিন্তা করছি কোথা থেকে আসে, কোথা থেকে আসে। কপাল ফাটা তুই দেখতে পাবিনি, শুনছেন তো নাকি? তুই দেখতে পাবিনি। আর তোর আব্বা দাদু যা আছে সবাইকে লেগেও কিছু কুলখিনারা খুঁজে পাবিনি।
কথা মুজা শুনছেন না শোনেননি? যারাই পাল্লা নিতে যাবে খোদা তাদেরকেই জাহান্নামে পিটিয়ে দেবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ধর্মকে মেটানো সম্ভব না। বলুন কে আছে এই দুটোর মধ্যে? প্রথমে হাত তুলে বলবেন যে আমি 10,000 টাকা দেবো। একটু নামটা আমায় শোনাবেন। কেউ হাত তুলেছে? কেউ আছে দিবার? আর দুটো লোক নেই, এত বড় আশা করে 5টা লোকের নাম বললাম। আর বেশি টাকা তো বলিনি রে, মাত্র 10,000। বলুন তাড়াতাড়ি বলুন কে দেবেন? হ্যাঁ কই মুরব্বি? আজ আমার মুরব্বি হাজী সাহেব তিনি একটা হয়েছে 10,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ আল্লাহর বান্দা, দেখা যাক কার নসিবে এটা যায়। কে হাত তুলে বলে যে আমি 10,000 টাকা দেবো? এই 5 নম্বরে শেষ একটা কে আছে? এই যাও কোচি, এই ছেলে, এই মোবাইলে যাও। কে হয় তোমার? পুতাকে শিখাচ্ছ মোবাইল ধরানো? হ্যাঁ, কলম ধরানো শিখাও, মোবাইল ধরানো শিখাচ্ছ। এত জায়গায় বলি বাচ্চাদের হাতে মোবাইল দেবে না, মোবাইল দেবে না, তাও শুনছে না। ঠকছো, ভুল করছো। বলেন শেষ আল্লাহর বান্দাটা কে আছে? এটাও দিয়ে দেন, তারপরে জলসা করব, আলোচনা করবো। আবার একটু দেখতে চাইছি না আমার দিন ইসলামের প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য আপনারা বললেন যে আমরা রক্ষা করব, আমরা আগিয়ে নিয়ে যাবো রসুলের মিশনকে। তার একটা শেষ আল্লাহর বান্দা কে আছে যিনি 10,000 টাকা দিয়ে সাক্ষী দেবে যে হ্যাঁ আমিও নাম লিখাচ্ছি, আমিও 10,000 টাকা দেবো, নবীর দিনী প্রতিষ্ঠানকে আগিয়ে নিয়ে যাবো, অর্থাৎ রসুলের দিনের কাজে আমি হাত বাড়াচ্ছি, সহযোগিতা করছি। কে একটা আল্লাহর শেষ বান্দা আছে? বলুন, হাত তুলে বলুন যে আমি 10,000 টাকা দেবো। কে আছে বলুন? এত চিন্তা করছেন বেটার বিয়ে, বেটির বিয়েতে কত টাকা খরচ হচ্ছে, চিকিৎসার পিছনে খরচ হয়ে যাচ্ছে। সব জায়গায় আমার আগিয়ে আছি, ঠিক জায়গায় নাই। আমি কবে ওষুধ খেয়েছি আমার খেয়াল নাই। লোকে বিমারে জর্জরিত হয়ে আছে, অহংকার করছি না, আল্লাহ মাফ করেন, সব কথা বলতেও নেই। ছোটখাটো টুকটাক হয়ে থাকে, আমি সেইভাবে ছোটখাটো হলে তো ওষুধও খাই না, সেইভাবে আল্লাহর দয়াতে পীর মুর্শিদের দোয়ায় দান করো, দান করো, দান করো, সাদকার ওসিলায় বিমার আল্লাহ কাটিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর এক ভাই মিরাজ ভাই, তিনিও 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। 5টা ভাই আমার বড় আশা করে বলেছিলাম, আল্লাহ কবুল করেছে। আলোচনার দিকে যাচ্ছি। দ্বিতীয় আশা আপনাদের কাছ থেকে কি মাদ্রাসার জন্য তোলা কি ভুল করছি? একটু হাত তুলে বলুন, মাদ্রাসার জন্য তুলছি ভুল করছি? দিয়েছিল বলেই তো হচ্ছে। কি আপনারা দেবেন না? একটু একটু হলেও সকলে সহযোগিতার দরকার আছে না? না, যার যেমন আছে, যাদের আওকাত আছে তারা 10,000 দিচ্ছে। তবে মনে রাখবেন যে যেমন দেবেন তার 70 থেকে 700 গুণ বেশি আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসেই তো আজকে আমাকে আল্লাহ দিয়েছে। কে বলেছে? লোক ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, অহংকার না, শুকরিয়া আদায় করে বলছি। যে ভালোবাসেনি তার ভিন্ন বিষয়। এমনও লোক ভালোবাসে যে আপনাকে জলসা করতে হবে না, শুধু যাবেন, একটু দেখা দিয়ে চলে আসবেন, 1 লক্ষ টাকা দেবো। অহং মিথ্যা কথা বলছি, 1 লক্ষ টাকা দেবো। শুধু আমাদের গ্রামে যাবেন, একটু জলসায় হাজিরি দেবেন, দেখা করবেন, চলে আসবেন। এরকমও ভালোবাসার লোক আব্বাস সিদ্দিকীর অনেক আল্লাহ রেখেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অহংকার নাই, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি। কেন? আমি এটা বলে কি বুঝাতে চাইছি? কেন এই এত মানুষের সঙ্গে আমার টান করালো কে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কেন? হুজুরের গোলামির ফল। তোমরা হুজুরের গোলাম, আমার নবীর গোলাম। গোলাম যে হবে তার সবকিছু হুজুরের জন্য।
আমার বংশের মুরব্বী হযরত আবু বকর সিদ্দিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবী। সেই সময়ের কথা, আজকের কথা নয়, সেই সময়ে শোনো ইতিহাস আমরা কারা। 400 কোটি টাকা, 400 কোটি টাকা সিদ্দিক আকবর আমার নবীর কদমে নজরানা হিসাবে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো না সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আজ তোমরা যতই চেষ্টা করো দাদা হুজুরের আওলাদদের থেকে মুসলমানদের সরিয়ে দেব, আরে খোদার মার তোমাদেরকে আল্লাহ নেস্তে নাবুদ করে দেবে। সেই যে হুজুরের মোহাব্বত ভালোবাসার দোয়া দাদা হুজুরের আওলাদদের থেকে এই নবীর গোলামদের ঘরে কখনো কেউ সরাতে পারেনি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। পরকালে একসাথে জান্নাতও যাবে এরা। বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে বলুন আমি কি ভুল করছি? মাদ্রাসাটা করা দরকার আছে না নাই? তাহলে বলুন আমার সাথ দেবেন না? আমার ভালোবাসার 10টা ভাই 5000 করে হাত তুলবেন। কটা? 10টা ভাই 5000 করে। তার মধ্যে দুটো উঠেছে, আবু রাইহান মোজারুল হক, দু ভাই 5-5 10,000 ধরো। আর তাহলে রইল কটা? বলুন বলুন। 8টা। আর রইল কটা? 8টা। 10টা চেয়েছি, দুটো হয়ে গেছে, আর 8টা রয়েছে। কেউ আছে 8টা ভাই? রবিউল, আনসারুল আর শাহজাহান, 3 ভাই 3 5 15। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 5টা হয়ে গেছে। আর কটা দরকার? 5টা। বলবেন না আপনারা? আপনারাও তো আমার ভাই হন। হে যুবকরা, সাথ দেবেন ভাই? চলো সবাই মিলে তৈরি করি। চলো বলো আর কে আছে? 5টা ভাই। 5টার মধ্যে সর্বপ্রথম কে হাত তুলে দেখি? আমার কোন ভাইটা হাত তোলে? 5000 টাকা দেবে। কে হাত তুলবে? হ্যাঁ কই বলো না গো, নামটা কি? এইসব আর কি বালালি এসেছিস এখানে? হ্যাঁ বলো বলো কে? ওই একটা ভাই উঠেছে। 6 জন। আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। আর 4টে জলদি করে বলে দাও। 4টে। 4টের মধ্যে কে কে আছে হাত তোলো না। আমার ভাইরা দাও না 5000 করে টাকা দাও। এই 4টের মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। কে আছে ভাই? প্রতিষ্ঠানের জলসা একটু কালেকশন করতে হবে। প্রতিষ্ঠানের ঢালাই হয়ে গেলে এ তার বড় মাদ্রাসার বিশাল বড় ব্যাপার নয় রে বাবা। তখন অন্য কালেকশনের লোক লাগিয়ে দিয়ে আমি এসে জলসা করে দিয়ে যাবো। বলো কে আছে? কিন্তু এখন আলোচনা করব, সময় রয়েছে তো। এই 4টের মধ্যে প্রথমে কে আছে? কথা বলছে না তো। আমার ভাইয়েরা কি প্রতিজ্ঞা করেছেন দেবেন না? আমার 4টে ভাই দরকার। 5000 করে টাকাই প্রতিষ্ঠানের জন্য দেবেন। সর্বপ্রথম কোন ভাইটা হাত তুলে দেখি যে 5000 টাকা দেবো? একটু উঠে দাঁড়াবেন, না হাত তুলে দেখা যাচ্ছে না। কে আছে 5000 টাকা দেবেন? আর আমাকে যদি ওখানে গোপনে নাম লিখায় কমসে কম একটু বলবেন যে একজন দিয়েছে। অনেকে গোপনে দেয় আবার। কে আছে 5000 টাকা দিবার? আর কেউ নেই? বলুন বলুন, তাতে দেরি করছেন কেন? কে দেবে ওটা? কি বলছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বলো বলো বলো। प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके, प्यारे रबीउल अव्वल
के सदके चमका दिया नसीबा सुबह सबे मिलादा। नामটা বলো জি। আরেকজন মা আমার 5000 টাকা আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। আর 3টে ভাই কিন্তু আশা রইল, 3টে আশা রইল। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা